আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় সাজসাজ অবস্থা। তোরণ, ব্যানার, ফেস্টুন ও বর্ণিল পতাকায় ছেয়ে গেছে টুঙ্গিপাড়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স ধোয়া মোছা, সাজসজ্জা ও অলংকরণ করা হয়েছে। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। পরে অংশ নেবেন ফাতিহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে। দর্শক, টুঙ্গিপাড়ায় আছেন আমাদের রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিত, মন্ত্রিপরিষদের সদস্যরা কি পৌঁছেছেন? প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি আছে টুঙ্গিপাড়ায়? ধন্যবাদ আইরিন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম টুঙ্গিপাড়া সফর। সে উপলক্ষে টুঙ্গিপাড়া যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ রয়েছে, সেখানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজকে মন্ত্রী পরিষদের যারা নতুন সদস্য অর্থাৎ যারা মন্ত্রী হয়েছেন তারাও এখানে ফুল দিবেন, শ্রদ্ধা জানাবেন। সে উপলক্ষে আমরা যতটুকু জেনেছি মন্ত্রী পরিষদের সদস্যরা সকাল 7টায় 3টি বাসে করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা আশা করছি তারা নির্ধারিত সময়ের মধ্যেই তারা টুঙ্গিপাড়া এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিসৌধের এখানে এসে পৌঁছাতে পারবেন। প্রধানমন্ত্রী, আমরা যতটুকু জানি যে প্রধানমন্ত্রী 12টা নাগাদ এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 12টার আমরা আশা করছি যে তিনি 12টার আগে এসেই পৌঁছাবেন। সেজন্য আপনাকে জানিয়ে রাখি যে শ্রদ্ধা নিবেদনের জন্য যে ধরনের প্রস্তুতি, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, পাশাপাশি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রীয়ভাবে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অবনা দেওয়া হবে। এই হচ্ছে অবস্থা, সাজ অবস্থা বিরাজ করছে এখানে। আমরা অপেক্ষা করছি এখন প্রধানমন্ত্রী আসার অপেক্ষায়। আইরিন। মুহিত, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্থগিত 3টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ চলছে। 3 কেন্দ্রের মোট ভোটার 10,572 জন। এর মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 3,840 জন, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 3,015 জন ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 3,717 জন। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের সময় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আশুগঞ্জ উপজেলার 3টি কেন্দ্রে নানা অনিয়মের ঘটনা ঘটে। সেদিন কেন্দ্রগুলোর ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়া গাইবান্ধা 3 আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী টি.আই. ফজলে রাব্বির মৃত্যুর কারণে 27 জানুয়ারি ভোট গ্রহণ হবে। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের কারণে সাভার ও আশুলিয়ায় 4টি পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। পুলিশ জানায়, বেতন বাড়ানোর দাবিতে টানা চতুর্থ দিনের মতো সাভারের উলাইলের গেন্ডা এলাকার পোশাক কারখানার শ্রমিকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার পোশাক কারখানার শ্রমিকরা 20 মাইল জিরাবো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিক বিক্ষোভের জেরে 4টি কারখানা বন্ধ ঘোষণা করে। এছাড়া গতকালের সংঘর্ষে সুমন নামের এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ওই পোশাক কারখানাটি একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।